যে কাজগুলো করা দরকার আমি চাই সেই কাজগুলো ওনারা সুন্দরভাবে করবে, শিল্পীদের সমস্যাগুলো দেখবে, আর ভালো ভালো সিনেমার জন্য ওনারা মানে তৈরি করার জন্য ওনারা চেষ্টা করবেন, তৈরি করবেন। আমি এটাই আশা করি শিল্পীরা কাজ পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যারা কাজ করবে, যারা কাজ করতে পারবে, আমি যাদেরকে যোগ্য মনে করেছি তাদেরকে আমি ভোট দিয়েছি। আমি আসলাম প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। আমি এসেই প্রথমে ঢুকে গেছি, ভোট দিয়ে দেন আমি এখানে এসে আপনাদের কাছে আসতে গেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, ভোট দিলাম নিশ্চিন্তে, নিরাপদে, কোনো সমস্যা নাই, সব দিকে ঠিক। আপনি ভোট দিয়েছেন কোন যোগ্যতায় বা কোন ভাবনা আমরা জানতে চাইবো না। আমার কাছে মনে হয়েছে যারা কাজ করবে, যারা কাজ করতে পারবে তাদেরকেই আমি ভোট দিয়েছি এবং আমি আশা করি তাই। আমাকে কে আদর যত্ন করে, আদর যত্ন দেখতে হবে না। ভোট দিলে কি মাত্র আগে তো দেখতে লোক আমরা একটু কথা যেটা বলছিলেন আমি যাদেরকে যোগ্য মনে করেছি তাদেরকে আমি ভোট দিয়েছি। কিন্তু অনেক যোগ্য প্যানেলিতে আসলে ছিল বা আরো আগে ছিল, কিন্তু আসলে কাজের কাজ করতে লক্ষ্য হয় না। জি, এবার কি হবে মনে হয়? আশা করি হবে, আশা করি হবে, হওয়া উচিত। যারা জিতবে তাদের কাছে আপনার প্রত্যাশা যে কাজগুলো করা দরকার আমি চাই সেই কাজগুলো ওনারা সুন্দরভাবে করবে, শিল্পীদের সমস্যাগুলো দেখবে, আর ভালো ভালো সিনেমার জন্য ওনারা মানে তৈরি করার জন্য ওনারা চেষ্টা করবেন, তৈরি করবেন। আমি এটাই আশা করি শিল্পীরা কাজ পাচ্ছে। মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মা আগের চেয়ে অনেক ভালো আছে। আপনি তো ভোট দিলেন, আন্টি কখন দিলেন? আমি ভোট দিলাম, আমি আগে চলে আসছি ভোট দিতে। আম্মাকে বিকালবেলা নিয়ে আসবো, আম্মা একটু রেস্টে আছেন, বিকালবেলা আম্মাকে রেডি টেডি করে নিয়ে আসবো। গতবার কিন্তু নির্বাচনে আপনার আম্মাকে ঘিরে এক ধরনের একটা কথাবার্তা, মানে কোনো একটা পক্ষ গিয়ে তাকে জি জি জি, হ্যাঁ হ্যাঁ, অনেক। এবারে ওরকম কিছু হয়েছে না, এবারে গতবারে খুব বেশি বেশি হয়ে গিয়েছিল, নিতে পারিনি। ওই মুহূর্তে আমার বাবাও মারা গিয়েছিলেন, ঠিক ওই শোকটা, তারপরে এই শোক, দুইটা মিলে আমার মা রাতে ঘুমাতে পারতেন না। তো আমি জানি ওনাকে আমি কিভাবে সাপোর্ট দিয়েছিলাম, আমি জানি কি সমস্যায় আমি ছিলাম। সারাটা রাতে আম্মা সজাগ থাকতো এবং কাঁদতো। ওনারা তো আসলে অনেক সম্মান পেয়ে আসছেন, তো হঠাৎ করে এরকম একটা মানে কি নিউজ, উল্টা পাল্টা কথা, এগুলোর পরে না আমার মা একটুখানি চুপ হয়ে গিয়েছিলেন যে এগুলো কি, মানে ওনার কাছে মনে হচ্ছে যে কি হচ্ছে এগুলো। যাই হোক, তারপরে তো আমার আম্মা ব্রেন স্ট্রোক করলেন, তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এবারে নির্বাচনে ওনার ভাবনাটা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আম্মা একদম সুস্থ, আম্মা নিজেও ঠিক করেছেন কাকে কাকে ভোট দিবেন। আম্মা আসবেন এবং উনি ওনার মতো করে ভোট দিবেন। আমার তো সাথে থাকতে হবে, কারণ উনি একা গিয়ে পারবেন না। তো ইনশাল্লাহ দেখা হবে, আপনাদের সাথেও দেখা হবে। আন্টিকে নিয়ে কখন আসছেন? আমি আমি যাবো 3টার দিকে চলে যাবো। যে আপনি নির্বাচন থেকে সরে গেলেন কেন? আসলে আমি তৈরি ছিলাম না, এক যে আমার মাকে নিয়ে দৌড়াদৌড়ি, আমার কাজ নিয়ে দৌড়াদৌড়ি। সামনের বার ইনশাল্লাহ আমার প্যানেল ঠিক করাই আছে, সামনের বার ইনশাল্লাহ আমি আসবো। থ্যাংক ইউ।